এই দেখো এইটাতে ঢোকানো হয়েছিল, সেখানে ট্রিটমেন্টটা ঠিকমতো করানো যায় না। ভর্তি হয়েছে একবার লাংসে হয়েছে, আর আমাকে চেন্নাই আসতে হলো। অবশেষে বৃষ্টি এত কষ্টের পর সঠিক ট্রিটমেন্ট আজ থেকে শুরু হলো। আজকে সারা দিনটা বৃষ্টিকে নিয়ে হসপিটালেই কাটলো। আজ এই সঠিক জায়গায় বৃষ্টিকে আনার জন্য অনেক কষ্ট এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। আজকে যে বৃষ্টির টেস্টগুলো হয়েছে সেগুলো প্রচণ্ড কষ্টকর। আজ আমাদের চেন্নাই তৃতীয় দিন। তো এখন বাজছে সকাল 7টা। আমি বৃষ্টি আর বাবা মিলে চলে এসেছি অ্যাপোলো প্রো হসপিটালে। এটা হচ্ছে মেন হসপিটালের পাশেই। কাল সারা রাত বৃষ্টির জ্বলনে ঘুমায়নি, ওর এত পরিমাণে ব্যথা করছিল। আমি তো ঘুমিয়ে গেছিলাম, কিন্তু বাবা জেগেছিল। শুধু বাবা সকাল উঠে আমাকে বলল যে মেয়েটা কালকে রাতে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে। তো এখন হসপিটালে হুইল চেয়ার নিয়ে সব জায়গায় যাওয়া হচ্ছে, কারণ ও একদমই চলাফেরা করতে পারছে না। ওর এখানে ওয়েট মাপলো এবং হাইটটা মাপলো। ওয়েটটা দেখলাম প্রচুর পরিমাণে আবার ড্রপ হয়ে গেছে আগের থেকেও। আর এখানে তোমাদের দেখাবো, তার আগে তোমাদের বলে দিও কি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে ব্লাড টেস্টটা করার সময়। জানো তো ওর না ব্লাডটা না, তোমাদের আগেও বলেছি, যেহেতু হিমোগ্লোবিন কম, ব্লাড একদমই ওকে, যে আমি আগে তোমাদেরকে বলছিলাম তখন তোমরা বিশ্বাস করছিলে না, কিন্তু এইখানে দেখো তোমাদের ভিডিও দেখাবো কি করে ওর ব্লাডটা বার করা হয়েছে। তো ফার্স্টে যখন একদম নার্স এসেছিলেন, তিনি এই ব্লাডটা বার করতে পারলেন না। তারপর আরেকজন এলেন, উনি যে খুঁচি এদিক ওদিক করে ওর একটা ব্লাড বার করলো। তারপর এক জায়গা থেকে পেলো না, আবার নিচে এক জায়গা থেকে ব্লাড করলো, মানে ব্লাডটা বার করলো। এখানে সিস্টেম না একদমই আলাদা। এটা দিয়ে শিলিগুড়ি হতো না বা অন্য কোথাও হতো, সাইড থেকে ব্লাডটা বার করতো, আমি দেখেছি আগে। কিন্তু এনাদের সিস্টেমটা না একদমই আলাদা। এখানকার চিকিৎসা আর মানুষদের জ্ঞান অনেকটাই অ্যাডভান্স আছে। আর সবথেকে বড় কথা, এখানকার মানুষরা না মানুষদিকে সম্মান করতে জানে। মেয়েদেরা যে এত শিক্ষিত তাতে কোনো অহংকার নেই। এখানকার মানুষ ছোট থেকে বড় সবাই এত শিক্ষিত আর এত সুন্দর ফ্লুয়েন্টলি স্পিকিং ইংলিশ বলে না, ফ্লুয়েন্টলি, মানে শুনে তোমরা অবাক হয়ে যাবে যে একটা সিকিউরিটি গার্ড হোক বা একটা টোটোওয়ালা হোক, সবাই এত সুন্দর ব্যবহার থেকে শুরু করে তাদের যে শিক্ষা যোগ্যতা, মানে তোমরা যদি না দেখো না চোখেতে বুঝতে পারবে না। তবে হ্যাঁ, খারাপ ভালোটা সব জায়গায় আছে, সুতরাং এটাও এখানকার ব্যতিক্রম না। তো এইখানে জানো তো যখন ব্লাড নিচ্ছিল, বৃষ্টি প্রথমবার ব্লাড নেওয়ার সময় কেঁদে ফেলেছে। কারণ কি, এমনিতেই শরীরটার উইক, তারপর দিয়ে ব্লাড যখন পাচ্ছিল না, তখন এদিক ওদিক করে যখন সিরিঞ্জটা ঢোকাচ্ছিল, তখন ওর একটু বলবো না, অনেকটা পরিমাণে শরীরে কষ্ট পেয়েছে, যার জন্য চোখ থেকে জল পড়ে গেল। আমি তো ক্লিয়ারলি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এখানে ভিডিওগ্রাফি অ্যালাও নেই। আর এখানে দেখতে পাচ্ছ হাতটা দিয়ে চোখটা আমি এদিক করে সরিয়ে দিচ্ছি, কারণ ওটা দেখতে গিয়ে না ও আরও বেশি ভয় পাচ্ছিল। সিরিঞ্জটা এদিক ওদিক করছিল, ওর চ্যানেলটা পাচ্ছিল না, সেই জন্য তার একটু নিচে ওর আবার চ্যানেল করে ওর ব্লাডটা নিল। তো ছোটো 10টা বোতলে বৃষ্টি ব্লাড নেওয়ার কথা ছিল, যেহেতু অনেকগুলো টেস্ট, কিন্তু 8টা মতো নেওয়ার পর আর ওর ব্লাড আসেইনি। সেই জন্য আর 8টার পর আর নিতেই পারেনি। ডক্টর বললো যে 8টা দিয়ে ওর কাজ চালিয়ে নেবে। এইটা হলো ফার্স্ট টেস্ট ওর। এরপর পরপর টেস্ট আছে, তার উপর থেকে আবার ওর সারা রাত ঘুম হয়নি, সারা রাত যন্ত্রণায় চোখের পাতা এক করতে পারেনি। তারপরে ব্লাডটা দেওয়ার পর ওর শরীর আরও উইক হয়ে গেছে, কারণ এমনিতে হিমোগ্লোবিনটা কমের জন্য ব্লাড যখন দেয় না, তখন আরও সমস্যা হয়ে যায় ওর। বাবা বাইরে বসে আছে আর আমি বৃষ্টিকে ভেতরে ব্লাড টেস্ট করাচ্ছিলাম। তো ব্লাড টেস্টটা হওয়ার পর ওর ইকো, ইসিজি, ইউএসজি এইসব টেস্টগুলো আরও আছে, ইউরিন টেস্ট। তবে ইনফেকশনটার জন্য একটা স্পেশাল টেস্টও আছে, যেটা শিলিগুড়িতে করানো হয়েছিল। বৃষ্টি আগে বলেছিল যে ওই টেস্টটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, সেই টেস্টটা এখানেও হবে। শিলিগুড়ি টেস্টের রিপোর্ট তো আমরা পাইনি, যেহেতু আমরা এখানে চলে এসেছি চেন্নাই, সুতরাং ওটা এসছে কি আসেনি সেটাও আমরা জানি না এখন পর্যন্ত। আর ওইটার ফিসটা আর এইটার ফিসটা প্রায় মানে আকাশ পাতাল তফাৎ। আর এখানে বৃষ্টিকে নিয়ে যাচ্ছে এক্সরে করার জন্য, চেস্টে এক্সরের জন্য। ও দেখো একদমই হাঁটতে পারছে না, তার জন্য সব জায়গায় ওকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তোমাদেরকে কিছু টেস্টের ভিডিও হয়তো আমি করে দেখাতে পেরেছি, বাকি টেস্টের রিপোর্ট মানে ভিডিও আমি করাতে দেখাতে পারিনি। কারণ কি জানো তো, এইখানে না ভিডিও করা একদমই অ্যালাউ নেই। আমাকে মানে যেই দেখছে সে বারণ করছে, সুতরাং আমি সেইভাবে করে উঠতে পারিনি। আর তারপরে এখানে সব জায়গায় ঢুকতেও দেয় না, একমাত্র বৃষ্টিকে একাই ঢুকতে হচ্ছে। সেই জন্য আর আমিও বুঝতে পারছি না যে কোন টেস্টটা কীভাবে হচ্ছে। তো সকাল থেকে প্রায় 10টার ওপরে বেশি টেস্ট হলো। তো সকাল থেকে ফাস্টিংয়ের পর এই প্রথম ওর পেটে খাবার পড়লো। এখন বাজছে প্রায় 12টা। তো এতক্ষণে দেখো খাচ্ছে। আর যে ব্রেকফাস্টটা খাচ্ছে এটা কমপ্লিমেন্টারি, যে আমরা প্যাকেজটা নিয়েছি তার সাথে। আর এটা খাওয়ার দেখো ওকে দেখে কতটা উইক লাগছে। এরপরেও টেস্ট আছে ইনফেকশনের জন্য। তো ওকে নিয়ে ওমেন্স বিল্ডিংয়ে যেতে হবে, সেটা হসপিটাল থেকে প্রায় অনেকটা দূর।
ওর জন্য অনেকটা দূর, যেহেতু পাগুলো ব্যথা করছে। আর দেখো খাবারটা খাওয়ার পর এতটা উইক হয়ে গেছে, আরও বেশি কষ্ট হচ্ছে ওর। তো তারপরে দেখো আমরা অটো করে চলে এসেছিলাম সেই নার্সিংহোমটা, এই ওমেন্স হসপিটাল এটাকে বলে। এটা হসপিটাল থেকে কিছুটা দূরের মধ্যে, মানে 1 কিলোমিটারের মধ্যেই। এতটা উইক হয়ে গেছে যে ওকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। তারপরে অর্ককে আমি নিতে চলে এসেছিলাম, অর্ক ছিল বাবা মায়ের কাছে। তো এইখানেও দেখো এটা যে তোমার কিডনির জন্য স্পেশালি আলাদা করে বানানো হয়েছে, তো সেইখানে অর্ক ওখানে পোজ দিচ্ছিল, আর আমি কটা ছবি তুলে দিচ্ছিলাম ওর। তারপরে আবার অর্ককে নিয়ে আমি ওমেন্স হসপিটাল নিয়ে গেলাম। এটা 2 সাইডে ওমেন্স হসপিটাল আছে, কিন্তু যে লেফট সাইডে হসপিটালটা সেইখানেই বৃষ্টির টেস্টটা হবে। আর টেস্টটা তোমাদের আগেই বলেছি একটু মানে কষ্টের। তারপরে আবার কিছুক্ষণ পর অর্ককে বাবাদের কাছে দিয়ে এলাম। বৃষ্টিকে ওই অবস্থায় দেখে অর্ক কাঁদছিল। আর এখানে দেখো বৃষ্টি কতটা উইক হয়ে গেছিলো ওর, তারপরে থাকতে পারছিল না। তারপরে এখানে যে নার্সরা ছিল ওদিকে রিকোয়েস্ট করলাম কি হুইল চেয়ারে আছে, ও প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো তারপরে ওদিকে রিকোয়েস্ট করার পর বৃষ্টির টেস্ট ওরা একটু তাড়াতাড়ি করে দিল। এইখানে ব্যথাটা উঠেছিল বলে ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছিল। তার মধ্যে অর্ককে যখন আমি বাবাকে দিতে গেছিলাম তখনও প্রচণ্ড পরিমাণে ও রেগে গেছিলো, কারণ চোখের সামনে না ব্লাড দেওয়ার পর না পুরো চোখের সামনে ঝাপসা দেখছিল আর পুরো শরীরটা টলে গেছিলো। তো বৃষ্টি এত পেন করছিল, ও কোনোদিন আমাকে এত মুড দেখায়নি, কিন্তু ফার্স্ট টাইম আমাকে মুড দেখালো। কারণ জানো তো ওর যে পায়ের চেটো থেকে পায়ের যে হাঁটু অবধি এত পরিমাণে ব্যথা করছে। এখানে দেখো ওরা আমি পাটা টিপে দিচ্ছিলাম, আর এখানে ঠান্ডায় এত কাঁপুনি দিচ্ছিল, জ্বর চলে এসেছিলো। সেই কারণে আমি একটা শল নিয়ে গেছিলাম, সেই শলটা নিয়ে ও ঢাকা নিয়ে ও শুয়েছিল, কারণ এত কষ্ট হচ্ছিল। ওর ব্লাড নিয়েছিল, তারপর ওর শরীরটাও খারাপ ছিল, সেই জন্য ও প্রচণ্ড পরিমাণে ইরিটেট হচ্ছিল। যখন দেখবে ব্লাড নেয় না শরীর, বা ওর যে ব্লাড সার্কুলেশন হয় না ব্লাডটা নেওয়ার পর, যার কম হিমোগ্লোবিন থাকে, তখন সে ইরিটেট হতে লাগে, তার কিছু ভাল লাগে না। তারপর দিয়ে ও কোনো খাবারও সকাল থেকে খেয়ে ওঠেনি, কারণ একটার পর একটা টেস্ট হচ্ছিল। তারপর আবার অন্য বিল্ডিংয়ে চলে এসেছিলো টেস্ট করতে, সেখানে আরও বেশি ইরিটেট হয়েছিল। আমার পেটে 1 ফোঁটা খাবার পড়েনি ওর। তারপর টেস্ট হয়ে যাওয়ার পর ওকে আমি বাড়ি হোটেল নিয়ে চলে আসছিলাম। তো একটা অটোওয়ালাকে ডাকলাম, অটোতে দেখো চাপতে পারছে না, কত কষ্ট হচ্ছে। তারপরে ওখানে অটোতে চাপিয়ে ওকে আমি হোটেলে নিয়ে চলে এলাম। এখন আমি যাচ্ছি বৃষ্টির রিপোর্টসগুলো আনতে। প্রায় 3টে বাজছে, এরকম টাইমে যেতে বলেছিল, 3টে না 3:30 4টে বাজতে চললো। তো এই রিপোর্টসগুলো আনতে যাচ্ছি। প্রথমে ওর মেন হসপিটালে চেক আপ হয়েছিল, মেন হসপিটাল থেকে ওকে রেফার করেছিল ওমেন হসপিটালে। তারপরে আমি গেছিলাম ওমেন হসপিটালে, ওর একটা টেস্ট দিয়েছিল, টেস্টটা করতে। সেই টেস্টের রিপোর্টটা নিতে যাবো। আর বাকি টেস্টের রিপোর্ট যেগুলো আছে সেগুলো সোমবার পাবো, সোমবার পেলে তবে জানতে পারবো। আর এইখানে অ্যাপোলো অনেকগুলো ব্রাঞ্চ আছে, শুধু একটা না, একটা হচ্ছে মেন ব্রাঞ্চ, একটা এখন খুলেছে প্রো, মানে যেটাকে প্রো ব্রাঞ্চ বলে। এখানে অনেকগুলো আছে, একটা হচ্ছে প্রো হেলথের আছে, একটা মেন আছে, ওমেন্স আছে, হার্টের স্পেশালিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, সব ধরনের হসপিটাল আলাদা করে খোলা আছে। তো বৃষ্টি প্রথমে মেনে দিয়েছিল, মেন থেকে চলে এসেছি ওমেন্সে টেস্ট রিপোর্টটা নিতে। তো এখানে বৃষ্টি একটা রিপোর্ট দিয়ে দেবে, সেই যে রিপোর্টটা নিতে এসেছি। সকালে দেখলে না যে লাস্টের টেস্টটা করাতে এসেছিলাম, সেটা রিপোর্টটা এখানে এখনও প্রায় দিনই লেট হয়ে যাচ্ছে। সকাল 7টার সময় বেরিয়ে যেতে হচ্ছে, ঘর ঢুকতে ঢুকতে প্রায় 4টে 5টা বেজে যাচ্ছে। খাওয়া দাওয়া ঠিক টাইমে হচ্ছে না। আর বৃষ্টিরও ফাস্টিং চলছে, কারণ কি তোমরা বলে ফাস্টিং কেন করছে, তো প্রতিদিনই ওর টেস্ট থাকছে, বেশিরভাগটা না খেয়ে। তো সুতরাং ওর সকালে কিছু খাওয়া হচ্ছে না। তো সেই জন্য দেখো এইদিকে তোমরা দেখানোর জন্য ভিডিওটা করেছি। এখানে 2টো ওমেন্স রিপোর্টগুলো নিয়ে নিলাম। এই যে বৃষ্টির রিপোর্ট ছিল, একটাই পেলাম, বাকিগুলো সব ডেটে একদিন পর পাবো। একদিন না, হ্যাঁ একদিন পর, কাল সানডে একদিন পর পাবো। তো দেখা যাক, রিপোর্টস আমি ডক্টরকে দেখাবো মানডে, তবেই বুঝতে পারবো, আমরা তো বুঝতে পারবো না। তাহলে ওয়েট করতে হবে মানডের জন্য। মানডে টোটাল 3টে ডক্টর দেখানো আছে। 3টে ডক্টর দেখানোর পর তারপরে কী হয়েছে না হচ্ছে, মেডিটেশন মানে ওষুধ কী দেবে না দেবে সব কিছু মানডে জানতে পারবো। মানডের আর কিছুই জানতে পারবো না, এখন শুধু রিপোর্টসই করানো হয়েছে, কারণ এটা লং প্রসেস, একটা জিনিস না, অনেকগুলো ব্যাপার আছে। তো দেখি মানডে, এখন রিপোর্টসগুলো কালেক্ট করে রাখি। তো এখানে বাবা একটা নতুন ফল নিয়ে এসেছিলো, এটা বৃষ্টির আবদারে। এই ফলটা আমি প্রথমবার খেলাম, এটা পুরো লিচুর মতো দেখতে, জানো তো। ফলটার নাম হচ্ছে রামফল, গাটা পুরো কাটা কাটা টাইপের, কিন্তু টেস্টটা না খুব সুন্দর, ঠিক মিষ্টিও না, বেশ টকটক টাইপের। তো বৃষ্টির জন্য সবারই আমাদের খাওয়া হলো, এবং ফলটাকে ভালোই লাগলো। তো বৃষ্টিকে আজকে হসপিটালে সকালবেলায় ওর এমটি স্টোমাক ছিল, ওকে টেস্টগুলো করাতে নিয়ে গেছিলাম। ওর সব টেস্টগুলোই হয়ে গেছে, কিন্তু একদিন পরে রিপোর্টস পাওয়া যায়, কিন্তু যেহেতু পরের দিন সানডে পড়ে গেছে, সেজন্য রিপোর্টসগুলো আমরা মানডে পাবো। আজকে একটা রিপোর্ট পেয়েছি, বাকি রিপোর্টগুলো ওর একটা না 2টো রিপোর্ট পেয়েছি। একটা ইকোর রিপোর্ট পেয়েছি, আর হচ্ছে একটা ইউএসজি হচ্ছে দুটো টাইপ হয়। তো যে সেকেন্ড টাইপ হয় সেটা আমরা পেয়েছি, ফার্স্ট টাইপটা এখনো অবধি পাইনি।
সেটা আমরা মানডে পাবো, একসাথে সবগুলোই আমরা মানডে পাবো। এবং মানডেই আসলে জানতে পারবো যে ওর যে মেন প্রবলেম, যেটার জন্য আমরা এখানে শিলিগুড়িতে যেটা আমাদের বলেছিল সরকারি হাসপাতালে, যে রোগটা নিয়ে বা যেটার জন্য আমরা বেশি ভয় পাচ্ছিলাম, সেটা মানডে ক্লিয়ারলি আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওর কী হয়েছে না হয়েছে। কারণ তো শিলিগুড়িতে যখন আমরা ডক্টর দেখিয়ে আমরা টেস্ট করেছিলাম, তো সেখানে বলেছিল কি ওর ইউরিনের জায়গায় সিস্টটা আছে, যে সিস্টটা ধরা পড়েছে। তো এইখানে এসে যখন রিপোর্টটা যে বললাম সেকেন্ড টাইপের যে ইউএসজি রিপোর্টটা হয়, সেটা যখন করলাম, ওর দেখা গেল যে ওর ইউট্রাসে সিস্টটা আছে। তো একটা রিপোর্ট আমরা ভুল পেলাম, আশা করছি আরও সবগুলোই মোটামুটি শিলিগুড়ি যেগুলো করি সবই ভুল হবে, কারণ ওইখানকার ট্রিটমেন্ট আর এখানে ট্রিটমেন্ট মানে হিউজ ডিফারেন্স হবে, সেটা জানারই কথা। সেই জন্যই এত দূর থেকে আসা, এতগুলো টাকা খরচা করে। তো আমরা সবাই একটা পজিটিভ মাইন্ডসেটই আছি যে সব রিপোর্টগুলো ভালো আসবে, এবং আমরা সবাই, আমি, বাবা, মা, বৃষ্টি, অর্ক, আমরা সবাই একটা ভালো করে এখান থেকে ভালো ট্রিটমেন্ট নিয়ে আশা করছি এখান থেকে আমরা যেতে পারবো। তো মা, তোমার কি মনে হয় বৃষ্টির সব রিপোর্টগুলো ঠিকঠাক আসবে তো? বৃষ্টি যখন রাত্রেবেলায় ব্যথাটা ওটা কেমন করে বলো তো? খুবই তো ছটফট করে। অনেকজন বলে কি আবার ছটফট করে না, এইখানে ফালতু এসছে। কাছের থেকে না দেখলে তো বলতে পারবে না কেউ। সারাটা রাত কষ্টে ছটফট করে, কাছে দেখছি বলি বলছি, সবারই মনে হয়। তো এই কদিন মা জাগছিল, কাল রাতে সারাটা রাত বাবাই জেগেছে। বাবা জেগে বৃষ্টিকে দেখেছে কতটা জল, কারণ সামনে থেকে দেখে না। আমি যখন বলতাম, যখন তোমাদেরকে বলতাম, মানে বিশ্বাস করতে না যে ব্যথা করছে না। ওর অনেকজন অনেক কথা বলছো, এবার সব কমেন্ট শোক মানে ওখানে বলেছিলাম না ফিল্টার লাগানো আছে, তো সব কমেন্টে শো করছে, তোমার মানে দেখতে পাচ্ছ না। তো অনেকজন এমন কমেন্ট করছে না, মানে কি বলবো, তোমরা যদি শোনো না, অনেকজন বলছে হ্যাঁ তোমরা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো, তোমরা কেউ বলছে যে তোমরা কিছুটা ভালো পাবে, খারাপ পাবে। খারাপটা পাওয়ার কি আমরা সত্যি এতটা যে আমরা খারাপটা পাবো? খারাপ পাওয়ার মতো আমরা কোনো কথা বলিনি বা কোনো জিনিস দেখানি যে খারাপ মতো। একটা মানুষের শরীর খারাপ হয়, সেটা নিয়ে কেউ যদি হাসি একটা খিল্লি ওড়ায়, তাহলে আর কিছু বলার নেই, আর কিছু মানে মানুষ কিছু বলা যাবে না। মানুষ একটা ওপিনিয়ন রাখে, সেই ওপিনিয়নটা মানুষ তাহলে রাখতে পারবে না, কোনো মানুষই মানে দেখাতে জিনিসটা পারবে না। তো আজকে বৃষ্টিকে যতগুলো টেস্ট দিয়েছিল, প্রত্যেকটা টেস্টই মানে এত মানে কি বলবো কষ্টকর না, তোমরা বলে বুঝতে পারবে না। ইভেন যে ওকে ইউএসজি করছিল, যে ডক্টরটা বলেছে ইউএসজি অনেক ধরনের হয়, তোমরা আগেও বলেছি যে দুটো টাইপের হয়। তো যখন একটা টেস্ট করে, তখন ওকে ডক্টর একটা কথাই বলে, বৃষ্টি আমার বেরিয়ে বললো যে বাকি আমি যতজনা করছি, এখানে তো একটা দুটো পেশেন্ট না, এখানে হিউজ পরিমাণে পেশেন্ট। কারণ অল ওভার ইন্ডিয়া না, বাংলাদেশ থেকে শুরু করে মানে আরও বিভিন্ন জায়গা থেকে শুরু করে এখানে সবাই ডাক্তার দেখাতে আসছে। তো ওনার ডক্টর পর্যন্ত বলেছেন যে ও সবাই কেঁদে দেয়, তুমি সেই কষ্টটা নিজের মধ্যে সহ্য করে নিলে, মানে তুমি কতটা সহ্য শক্তি তোমার ক্ষমতা আছে। তোমার দিকে বৃষ্টিকে শুধু জিজ্ঞেস করো, মানে বৃষ্টির দিকে একবার বৃষ্টিকে জিজ্ঞেস করো যে ও কি ওর মানে সারাটা দিন কেমন কেটেছে। বৃষ্টি, এ বৃষ্টি, এ বৃষ্টি, টেস্টগুলো করেছি সেগুলো কি হয়েছে, কেমন ইয়ে হয়েছে আজকে, কেমন কষ্ট লেগেছে তুই বল? বললাম টেস্টগুলো যে করেছিস আজকে আরামে ছিলি না কষ্ট দিয়েছিলি সারাদিন? সকাল থেকে তুমি খাসনি, সারাদিন না খেয়েছিলি। প্রত্যেকটা টেস্টই ফাস্টিং ছিল। কালকে রাতে প্রথম কথা আমি ঘুমাতে পারিনি, আমার কোনো রাতে এখন ঘুমাতে পারছি না, ঘুম আসছে ঘুমাতে পারছি না। তারপরে আজকে একদম আর্লি মর্নিংয়ে গিয়ে টেস্টগুলো শুরু হলো। প্রথমে নিল 8 বোতল ব্লাড, 8টা সিরিঞ্জ ব্লাড নিয়েছিল। সিরিঞ্জ বলতে ওইখানকার সিরিঞ্জ না, এখানে সিরিঞ্জ আলাদা? এখানকার সিরিঞ্জ আলাদা। তো 8 সিরিঞ্জ ব্লাড নিয়েছে। তারপরে আর ব্লাড পাইনি বলে নিতে পারেনি, ওটা দুবার করেছে। তাও দেখিয়ে, এই দেখো এইটাতে ঢোকানো হয়েছিল, ঢুকিয়ে মানে এইদিক ওদিক এদিক ওদিক ওটাতে পাইনি, তারপরে আবার এইটাতে করা হয়েছে। টোটাল 3 বার ফুটেছে এখানে দিয়ে ব্লাড নিয়েছে। ওইখানে গেল 1 ধাপ। তারপর তার মধ্যেও হাঁটতে পারিনি, সব জায়গায় হুইল চেয়ারে করে যেতে হয়েছে। তারপর আমি হাঁটতে পারছি না ব্লাডটা দেওয়ার পর, কারণ আমার ব্লাড খুবই কম, ঠিক আছে, হিমোগ্লোবিনটা কম আছে। তার মধ্যে শরীর থেকে রক্ত নিলে তোমাদেরকে আগেই বলেছে আমার কষ্ট হয়। তারপরে আমাকে নিয়ে গেছিলো আর ইকো করাতে, ইকোটা করলো। মোটামুটি যাবতীয় শরীরে যে টেস্টগুলো হয় মোটামুটি হয়েছিল। শিলিগুড়ির ডক্টর যেটা নিয়ে ভয় পেয়েছিল সেই টেস্টও করানো হয়েছে। ওগুলো রিপোর্ট কাল আসবে না পরশু আসবে।
তো যাবতীয় আমরা তো প্রথমে শিলিগুড়ি রিপোর্টগুলো ডক্টরের কাছে সাবমিট করেছিলাম, তারপরে ডক্টর আমাদেরকে আলাদা করে টেস্ট সব কিছু দিয়েছে। তো তার মধ্যে আজকে একটাই টেস্ট এসছে, সেটা হচ্ছে সিস্টটা আছে, কিন্তু সেটা ইউরিনের নালিতে নেই, সেটা হচ্ছে ওভারিতে, যেটা প্রথম ভুল ডক্টর আমাকে বলেছে। তারপরে ওখানে টাকাগুলো টেস্টের পিছনে টাকাগুলো খরচা করেছি, টেস্টের পিছনে টাকাটা খরচা করেছি ঠিক আছে, কিন্তু দেখো মানুষ তো প্রথমেই শিখে যায় না। অনেকেই বলছে যে শিলিগুড়িতে এতগুলো টাকা নষ্ট না করে প্রথমেই চেন্নাই চলে আসে। চেন্নাই আসতে গেলে একটা প্রিপারেশন দরকার, অবশ্যই একটা হিউজ পরিমাণে টাকা লাগে, ব্যাকআপ নিয়ে আসতে হয়। সেই ব্যাকআপটা আমরা কোথা থেকে পাবো? ব্যাকআপটা পেয়েছি বলে তারপরে এসেছি, তাই তো। তারপরে আর একটা জিনিস মনে রাখবে, বাবা মায়ের সাথটাও খুব দরকার ছিল সেই মুহূর্তে। প্রীতম অর্ককে দেখতো না, আমাকে দেখতো। তোমরা বলছিলে অর্ককে নিয়ে ছোটাছুটি করা যায়, বাবা মা এসছে তো বাবা মাকে জিজ্ঞেস করো সত্যি কি অর্ককে নিয়ে ছোটাছুটি করা যায় কিনা। মানে আমাকে নিয়ে শুধু এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এই দিক শুধু জিজ্ঞেস করো, করা যায়? কখনো এই বিল্ডিং, কখনো ওই বিল্ডিং, বহুত একটা বাচ্চা থাকলে কারণ সকাল 7টা থেকে বেরিয়ে যেতে হচ্ছে, হয় না। বাচ্চা থাকলে সেখানে ট্রিটমেন্টটা ঠিক মতো করানো যায় না। বাচ্চার একটা আছে, ওর একটা খিদে বা ওর একটা তাড়না, ও এই করবো সেটার একটা থাকে, যার জন্য সেটা হয় না। তো একটা গাইডলাইনকে থাকা দরকার, খুবই অতি অবশ্যই, অন্তত বাইরে এসে পড়ে। তাই ওইটার জন্যই আমি বাবা মাকে খুঁজছিলাম, ঠিক আছে। বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, বাবা কোনোদিনও এত অসুস্থ হয়নি, এতদিন ধরে দেখছি এই ফার্স্ট টাইম বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে বাবাকে একটু সারতে টাইম লাগলো। আর তোমরা তো জানো আমার বাবা সার্ভিস করে, তো ওখান থেকে ছুটি ভাড়া পাওয়ার একটা ব্যাপার থাকে, তাও বলতে পারো অনেক ম্যানেজ করে এসছে। পুজোর ছুটি দিদি মা অনেকটাই ম্যানেজ করে এসছে। তারপরে অর্ককে বাবারা দেখছে বলে প্রীতম কিন্তু ছোটাছুটিটা করতে পারছে আমার পিছনে। তারপরে মা রয়েছে হোটেলে, বাবা প্রীতম মিলে যেমন আজকে সকাল থেকে পুরো টেস্টগুলো করালো। বাবা যেখানে প্রতিদিন টাইমে খাবার খায়, সেখানে এখানে এসে খাবার খাচ্ছে 5টার সময়। তারপরে মায়ের দেখানোর কথা ছিল না, তার এখন তো দেখো শখ করে তো আবার আসতে পারবে না। সেই যখন আমার ট্রিটমেন্টের জন্য এসছে, তখন একবারে মায়ের ট্রিটমেন্টটা করানোও ভালো, কারণ তোমরা সকলেই জানো আমার মা কিন্তু সুস্থ মানুষ না। তাও রান্না করছে। আমার মায়ের কিন্তু অপারেশন হয়েছে, এর আগের বছরও দেখেছো তোমরা ভিডিওতে, আমার মা কিন্তু অপারেশন করেছে। তার বাবাকে বললো দুবার হাঁটে, বলো না তুমি বলো, দুবার হার্টের অপারেশন হয়েছে, ওটি হয়েছে, একবার লাংসে হয়েছে, 2023-এ লাংসে হয়েছে। সেইগুলো করার জন্য দেখলাম যে একটু যখন যাচ্ছি তখন ওগুলো একটু ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমার তো আর আশা হবে না বলো, সব সাথে কি আর আশা হয়? মানে ভাবো না মা কতদিন অসুস্থ, কিন্তু বাইরে নিয়ে যাবো করে সেভাবে হয়নি। দুর্গাপুরে ভালো ট্রিটমেন্ট পেয়েছে, করে নিয়েছে, আর আমাকে চেন্নাই আসতে হলো, বুঝতে মানে কি বলবো। আর তারপরে মায়ের চোখের ছানিটার একটু প্রবলেম হয়েছে, এখন দেখা যাক আমার রিপোর্টগুলো যদি সব ঠিকঠাক আসে তাহলে সবই ঠিক আছে। আর সবাই মিলে রয়েছি, ভালো লাগছে অনেকটাই, বুঝতে পারছো। সুস্থ আমি এমনিই আছি, কিন্তু আমার কষ্ট হচ্ছে যখন জ্বলছে, তখন ভেতরটা মনে হচ্ছে কেউ অ্যাসিড ফেলে দিয়েছে, সেরকম মতো জ্বলছে আমার ভেতরটা। আর কষ্টটা আমি নিজের মুখে বলবো না, কষ্টটা যে বাবা মা রয়েছে, প্রীতম রয়েছে, সবাই দেখতে পাচ্ছে, আমি আর কি বলবো বলো। আমার কষ্টটা ভেতরে যেটা হচ্ছে সেটা আমিই জানি, আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে। কারণ যখন কষ্ট হচ্ছে না তখন কেউ ঘুমাতে পারছে না। কাল আমার বাবা কোনোদিন রাত জাগে না, সেখানে আমার বাবা কালকে পুরো রাতটা আমার জন্য, মানে 12টার সময় উঠে দেখলো যে আমার ব্যথা, মানে ঘুমাচ্ছি না, জ্বলছে। যেহেতু এই আমরা এসি দেওয়া নিয়েছি, তো ওই এসি চালিয়ে মানে জেগেই রইলো, সকালবেলা যখন উঠছি তখন হয়। তো ওই একবার বাবার ঘুম ভেঙে গেলে আর বাবার ঘুম হয় না রাতে, বয়স হচ্ছে তো প্রবলেম অনেক রকমই আছে। তো কি বলবো বলো, সবাই ঠাকুরকে দেখো একটু সুস্থ, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছি। আমি শুয়ে বসে থাকার মেয়ে না, তোমরা জানো আমি কাজ করতে ভালোবাসি, গুছিয়ে সংসার করতে ভালোবাসি।
আমি চাই আবার ভালো সুস্থ হয়ে জোর কদমে সংসারটাকে সুন্দর করে করবো, তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব, রান্নার ভিডিও শেয়ার করব। এগুলো আমার খুব ভালো লাগে করতে। আমার বাবাকে আমি দুপুরবেলায় শুয়ে বলছিলাম যে আমার শুয়ে বসে থাকতে সত্যিই ভালো লাগে না। তো দেখা যাক, টেস্টগুলো করাচ্ছে, এখন অনেক টেস্ট হয়তো বাকি আছে, আরও করবে টেস্ট। তবে আজকে একটা রিপোর্ট এলো, তোমাদেরকে একটা রিপোর্টই শেয়ার করলাম। সিস্টটা আছে কিন্তু সেটা টয়লেটের যে নালীটা বলেছিল সেখানে নেই, সেটা আছে হচ্ছে তোমার ইয়েতে কি ওভারিতে সিস্টে ধরা পড়েছে। এবার কাল রবিবার, কাল তো কিছু হবে না, তাই এবার আবার সোমবার দিনকে সব রিপোর্টগুলো পেলে আমরা আবার ডাক্তার দেখিয়ে তোমাদের তারপরে কিছু ধরাও না পড়ে তাহলে আরো দরকার পড়লে আরো। তো তারপর তোমাদের প্রীতম তো রয়েছে সব কিছু বলা। আমার এখন আর খুব একটা ক্যামেরার সামনে আসতে ভিডিও করতে ভালো লাগে না গো, তাই আসি না। শরীরটা সুস্থ হোক, তারপরে আমি আবার ভিডিও করব। সবাই ভালো থেকো, তোমরা নিজেদের যত্ন নিও, আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে আমার বাবা মা ছেলে স্বামী সবার কাছে ফিরতে পারি। ব্যাস, আর কিছু না, চলো।